আজকে তো একদম সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও আমি ব্যালকনিতে এসে কথা বলছি, ভালোই বৃষ্টির ঝাপটা আসছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে অনেক কাজ আছে, তো আজকে যে ব্লগটা দেখছো, তো আজকে হচ্ছে লাস্ট ব্লগ বিফোর গোয়িং কলকাতা। তো বুঝতেই পারছো আজকে প্যাকিং আছে, আরও টুকটাক কিছু কাজ আছে। তোজোকে আজকে ভ্যাকসিনের জন্য নিয়ে যেতে হবে, তো সেই সব মিলিয়ে আজকে সারাদিনটা খুব বিজি হতে চলেছে। তোজো, তুমি স্কুটার চালাতে পারো না? একটু গাড়িতে বসে সবাইকে দেখিয়ে দাও কীভাবে বসতে হয়। আসো আমার কাছে আসো। এই তোজো, মাম্মা তোকে কিভাবে ডাকে? আমি ডাকি তোজো, ও করো তোজো। লজ্জা পেতে হবে না, ঠিক আছে? সবাই আপনজনই আছে এখানে, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তোজো, মামা আমি বিজি। বলবি তো, বল বিজি। করবি না বদমাইশি। তোমার গরু ছাগল সরাও সেন্টার টেবিল থেকে। এটা কি? হ্যাঁ ঠিক আছে, সরাও এগুলোকে। এখন চা খাই শান্তিতে বসে। কি বললি? প্যাকিং এর জন্য ড্রেস বার করতে গিয়ে দেখি আমার কয়েকটা শার্ট প্যান্ট আয়রন হয়নি। এখন যাচ্ছি আয়রনে দিয়ে আসবো। বলি যদি সন্ধ্যেবেলা দিয়ে দেয়, জেনারেলি ওরা পরের দিন দেয়, বাট বেশি কিছু নেই তো আজকে ফাইনাল প্যাকিং সারতেই হবে। কিরম বৃষ্টিতে ভিজছে দেখো। চলে এসো। ও নিজেও জানে না এখন কি জন্য যাওয়া হচ্ছে হসপিটালে। ওই যে আমরা বেরিয়ে গেলাম, তোমাদের সকালেই বলছিলাম যে আজকে তোজোকে ভ্যাকসিনও দিতে হবে, তো অ্যাপয়েন্টমেন্ট একটু আজকে সকাল সকালই নিয়েছি। চোখ ভর্তি জল, কিন্তু মুখে হাসি। ভ্যাকসিন হয়ে গেছে, আমরা একদম ঠিক টাইমে এসেছিলাম। আজকে আমাদের ওয়েট করতেই হয়। 11:10 অল ডান। চলো বাড়ি, টাটা। হাতে কি তোমার? এটা লজেন। বাহ, লজেন খাবে না, কিন্তু মাম্মা গোলাতে দিয়েছে একটা লজেন। তোজোর ভ্যাকসিন হলো আর আমরা মিষ্টি মুখ করছি। বিশ্বাস করো, তোজোর 1.5 বছর বয়স হয়ে গেছে, এর মাঝে কতগুলোই ভ্যাকসিন হয়েছে, বাট আমার সেই এখনো অবধি ডে 1-এ যখন ওকে নিয়ে এসেছিলাম ভ্যাকসিন দেওয়াতে যেরকম কষ্ট হতো সেম হয়। আর এখন তো প্রপার বুঝতে পারে না যে এখানে এসেছি মানে কিছু একটা হতে চলেছে আমার সাথে। আগে থেকেই কান্না জুড়ে যায়। হ্যাঁ, মানে ডক্টরের চেম্বারে ঢুকলেই ও কান্না করে। আর মনে হয় আর একদিন আসতে হবে ভ্যাকসিনের জন্য নেক্সট মান্থে। তারপর দুটো ভ্যাকসিন একসাথে দিয়ে দেবো, তারপরে 1 বছরের ছুটি। 1 বছরের ছুটি। সো এই পার্সেলটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। সো এসে গেছে ফাইনালি দ্য ইন্দাস ভ্যালির কুকওয়্যার সেট। তো এগুলো এখন আমি আনবক্স করবো, তোমাদের সাথেও শেয়ার করব। আমি তো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখেই থাকবে। আমি কিন্তু ইন্দাস ভ্যালির কুকওয়্যারই ম্যাক্সিমাম ইউজ করি, তো আমার ওদের প্রোডাক্ট খুব ভালো লাগে। তো চলো কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আমি জানো তো অনেকদিন থেকে এরকম একটা আউটার লিড প্রেসার কুকার সার্চ করছিলাম। সো ফাইনালি দ্য ইন্দাস ভ্যালি থেকেই আমি এই আউটার লিড প্রেসার কুকারটা নিলাম। আর এতটাই হেভি, স্পেশালি কি বলতো, এই আউটার লিড প্রেসার কুকারে না পোলাও বলো বা মাংস বলো রান্না করাটা খুব ইজি হয়ে যায়। ইন্দাস ভ্যালির প্রেসার কুকারে আছে 3 লেয়ার থিক বডি, যা এনশিওর করে ইভেন অ্যান্ড ফাস্ট কুকিং। এই কুকারে 430 স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আউটার লেয়ার ডিউরেবল অ্যান্ড ইন্ডাকশন সেফ, আর এর 304 স্টেনলেস স্টিল ইনার লেয়ার ফুড গ্রেড আর হেলদি কুকিং এর জন্য সেফ। এই কুকারটার হেল্পার হ্যান্ডেল দেওয়া আছে ফর এক্সট্রা সিকিউর গ্রিপ। এর বটনটা ঠিক হওয়ার জন্য রান্না করার সময় তলা লেগে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। এই কুকারে আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি, আর আমার একটা কুপন কোড সৌমি ইউজ করলে তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্টও। প্রেসার কুকার ছাড়াও আমি নিয়ে নিয়েছি 100% আয়রনের এই কুকওয়্যার সেটটা। এতে আছে একটা কড়াই, একটা তাওয়া, একটা ফ্রাই প্যান, আর এর সাথে ফ্রিতে পেয়েছি এই তারকা প্যানটা। কুকওয়্যারগুলো
এগুলো তৈরি হয়েছে প্রি সিজন টক্সিন ফ্রি আয়রন শিট দিয়ে। এগুলো বোথ গ্যাস আর ইন্ডাকশন দু জায়গাতেই ইউজ করা যাবে আর 100% সেফ। সো আধ ঘন্টায় চিকেন একদম রেডি। তো তোমরাও কিন্তু ইন্দাস ভ্যালির কুকওয়্যার ট্রাই করতে পারো। আমি তো ইউজ করেছি আর ভালো, সেই কারণে তোমাদেরকে রেকমেন্ড করছি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর আমার একটা কুপন কোড আছে সৌমি, সেটা যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্টও। তো অবশ্যই করে কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করো। আমি জানি এই কথাটা শুনলে তোমরা সবাই আমায় বকাবকি করবে, আজকে যেন ব্রেকফাস্ট করিনি, এত তাড়াহুড়ো হয়ে গেলো সকালটা, আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, ওটা মিস করতে চাইলাম না। চলো আগে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো এখন এত খিদে পেয়ে গেছে, সৌরভকে বলছি আমি স্নানটা সেরে আসি, আগে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ একটুখানি বেরোনোরও প্ল্যান আছে, তোমাদের বলছিলামই। সো এই ব্যাপার। মেঘ করেছে দেখো, আবার নামবে। তবে এই ওয়েদারটা সত্যি বলতে সৌরভ বলে আমি বোর হয়ে যাচ্ছি, বাট আমি একটুও বোর হই না, আমার খুব ভালো লাগে এই বৃষ্টিটা পুনের। আর এখানে দেখো দুটো বেল ফুল হয়েছে, আজকে পুজো দেবো যে, এই দুটো বেল ফুল দিয়ে দেবো ঠাকুরের পায়ে। অ্যামাজন থেকে দেখো একটা পার্সেল এসেছে, যদিও আমি জানি এর মধ্যে কি আছে। তো আমি একটা মেকআপ অর্গানাইজার অর্ডার করেছি, তো চলো এটাকে আনবক্স করে নিই। ওর ভাষায় যে কি বলে। তো আমি যে অর্গানাইজারটা নিয়েছি সেটা কতটা স্টাডি আর কীরকমভাবে ইউজ করা যাবে সেটা তোমাদেরকে ডেমো দিয়ে তোজো দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর নয়, এবার ছেড়ে দাও। আর নয়, এটা কি তোমার খেলার জিনিস? তাহলে করছো কেন? তো দেখো এই অর্গানাইজারটা আমি নিয়েছি, বেশ ভালো দেখতে না? তোজোর খুব পছন্দ হয়েছে। তুমি কেন দুষ্টুমি করছো? আবার বললে ঝগড়া করছো? না তুমি ঝগড়া করবে না, এটা তো তোমার জিনিস নয়। তোমার যখন টয় আসে আমি কি সেটা নিয়ে খেলি? হ্যাঁ, এটা তো আমার জিনিস, তাহলে তুমি কেন হাত দিচ্ছ? না, আবার বললে তর্ক করছো। আমার কিন্তু জিনিসটা বেশ পছন্দ হয়েছে, যদিও এখন আমি কিছুই অর্গানাইজ করব না, কারণ এখন তো চলে যাচ্ছি কলকাতা থেকে ফিরে এসে সব কিছু অর্গানাইজ করবো। এখন জাস্ট একটু আনবক্স করে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তা না থাকলে আবার রিপ্লেস করতে হতো। সো আমাদের লাঞ্চ কমপ্লিট, আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, কারণ তোজো এখন আর ঘুমাবে না, ও আবার ঘুমাবে 4টে সাড়ে 4টে করে। তো তখন ও ঘুম থেকে ওঠার পরে বেরোলে না অনেকটা লেট হয়ে যাবে। মাঝে আর একটা দিনই আছে, আজকে আমাকে একটু প্যাকিং সারতেই হবে। তো ডিসাইড করেছি যে এখন গিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসবো, এসে প্যাকিং করব, আরও বাড়ির টুকটাক কাজ তো থাকেই। তো চলো বেরোনো যাক। সো আজকে আমার ওটিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো লাস্টবার যখন এই শার্টটা আমি পরেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যেটা আমি কোথা থেকে কিনেছি। এই শার্টটা অ্যাকচুয়ালি বহু বছর আগে কেনা, তখন আমি এডিনবরাতে থাকতাম, মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে কিনেছিলাম। সো দেখো এইভাবে এটা স্টাইল করেছি, খুব ভালো লাগে এই টাইপের শার্টগুলো, এখন আমার পরতে খুব ভালো লাগছে। তো ঘুরতে গেছিলাম যে একটা শার্ট পরেছিলাম, তো ওটা আমি কিনেছি ভেরোমোরা থেকে, ওটা তো আমি অনলাইনে কিনেছি, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো। তো আমার এসএস আনকাট চ্যানেলটা তোমরা যদি ফলো করো, ওখানে না আমি যা ড্রেস আপ করি না কেন সেগুলো প্রোডাক্ট লিঙ্ক দেওয়া থাকে, তো চেক করতে পারো ওই চ্যানেলটা। সো আর চলো করবো না, এবার একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফার্স্ট আমরা তাহলে কোথায় যাচ্ছি? কোথায় যাবো না সেটাই ভাবছি, সব জায়গায় শুধু সেল। একদম, এখন হচ্ছে গিয়ে এন্ড অফ সিজন সেল নাকি? এই বর্ষার সময় দেয়, আমি দেখেছি মলে আসলেই পুরো বরবাদ হয়ে যেতে হয়। এখানে হাঁস পাপিস ছিল 50% অফ, শপার স্টপে তো অফ আছে জানি। এনাকে দেখো, এক হাতে ক্রোকোডাইল আর এক হাতে হেন, দুটো নিয়ে বেশ খোশ মেজাজেই আছে। কি তো যেটা কি একটা দেখাচ্ছে ও। সো একটু এদিক ওদিক করে দেখলাম যে ইন5-এ খুব ভালো অফ চলছে, তাই দেখো চলে এসেছি। তো আমার জন্য কিছু জুতো আমি চেক আউট করছি। আমি খুব বেশি যে জুতো চেঞ্জ করে ইউজ করি সেরকমটা নয়, তোমরাও অনেক সময় আমাকে এটা বলে থাকো, বাট আমার মনে হয় যে জুতোটা না ফ্যাশনের থেকেও কমফোর্টটা বেশি দরকার। তো যে জুতোটা আমার কমফোর্টেবল লাগে আমি সেটাই পরি। আর আমার একটা ব্যাক পেনেরও প্রবলেম আছে, সেই জন্য আমি জুতো নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে পারি না।
তো যাই হোক, ইঙ্ক 5-এর জুতো এর আগেও আমি পরেছি, আমার তো বেশ কমফোর্টেবল লাগে। তো বেশ সুন্দর সুন্দর চয়েসেবল জুতো ছিল। তো আমি তোমাদেরকে কয়েকটা কালেকশান দেখাচ্ছি। দেখো যে এত যে কালেকশান দিচ্ছ সবই কিন্তু ফ্ল্যাট 50% ডিসকাউন্টে আছে। তো যাদের ইঙ্ক 5 ভালো লাগে তারা গিয়ে একবার চেক আউট করতে পারো, খুব ভালো কালেকশন। আমার মনে আছে লাস্ট আমি জুতো কিনেছিলাম তোজোর অন্নপ্রাশনে, কলকাতায় গেছিলাম, সাউথ স্ট্রিট থেকে ক্রক্সের এই জুতোটাও কিনেছিলাম, মানে যেটা আমি এখন অল টাইম পরি। মানে তোমরাও অনেক সময় আমাকে বলো যে সৌমি এই ড্রেসের সাথে এই জুতোটা যাচ্ছে না, বাট এত কমফোর্টেবল না, সত্যি বলতে আমার অন্য জুতো পরতে যেন ইচ্ছাই করে না। তো যাই হোক, ফাইনালি আজকে আমি ইঞ্চ 5 থেকে দুটো জুতো কিনেছি, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে। ভাবলাম যে কিনেই নি তাহলে, দুটোই বেশ সুন্দর পছন্দ হয়েছে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী শপিং হচ্ছে। তো বেসিক্যালি আমি না এই ব্যাগটা সব জায়গায় ইউজ করে করে প্রচণ্ড বোর হয়ে গেছি, আর এখন আমাকে একটু বড় ব্যাগ ক্যারি করতেই হয় তোদের জন্য। আজকে যেমন ধরো ডাইপার ব্যাগ আমি ক্যারি করছি না, এর মধ্যেই আমি খাবার টাবার সব এনেছি, তো সেই কারণে একটু বড় হবে, একটু এমন হবে যেটা আমি ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোর সাথেই নিতে পারি, সেই সমস্ত মিলিয়ে এখন এসেছি আমরা শপার স্টপে। একটু স্টাইলিশ হবে। হ্যাঁ, কিন্তু সেরকম এখনো অবধি আমার চোখে পড়েনি। পড়বে না, বানাতে হবে তোমাকে ব্যাগ। আজকে ব্যাগ নিয়ে পুরো আলটিমেট কনফিউশন হয়েছে। তো সৌরভ বলছে একটা, আমার মনে হচ্ছে আর একটা, এই করতে করতে মানে অনেকটা সময় চলে গেছে। তো আমি শপার স্টপ থেকে একটা ব্যাগ নিয়েছি। আচ্ছা, আমি যে এখন ব্যাগটা দেখছি, তোমরা কি এখন গেস করতে পারছো যে ফাইনালি আমি কোন ব্যাগটা নিয়েছি? তো বাড়ি গিয়ে তোমাদের তো ডেফিনেটলি দেখাবো। বেশ কয়েকদিন আগে জানো তো দুটো কুর্তি কিনেছিলাম। তো একটা তো আমি জয়পুর থেকে নিয়ে এসেছি, আর একটা কুর্তি প্যান্টালুন্স থেকে মনে হয় 2 বছর আগের কেনা। তো লেগিংসের জন্য আমি এগুলো পরতেই পারি না, মনে করে নিয়ে বেরিয়েছিলাম। গো কালার্স থেকে লেগিংস নিলাম। মা শপিং করছে, এই বেশ বহাল তবিয়াতে বসে বসে পা দোলাচ্ছে। এত পা দোলাস না রে, পা খুলে যাবে এবার। তোজোরও শপিং হচ্ছে নাকি? এটা তো সিলেবাসে ছিল না। তোদেরই একটাই জুতো হয়ে গেছে, তাই ভাবলাম একটা এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে রেট্টো। এটা শার্ট ট্যাঙ্কে দেখেছিলাম। অ্যাকচুয়ালি এরা ক্লেম করছে যে পায়ের সাথে সাথে নাকি জুতোর সাইজও বাড়বে, মানে একবার যেরকম 6 মাস অন্তর অন্তর জুতো চেঞ্জ করতে হয়, এটা সেটা হবে। একবার কিনলে মিনিমাম 1 বছর চলবে বলছি। বড়দের মতন বসে বসে জুতো ট্রাই করছে, দেখো। যাও একটু হেঁটে ট্রাই করে এসো। হ্যাঁ, এটা বেটার লাগছে। প্রত্যেককে বলবো যারা তোমরা নিউ মম, অবশ্যই বাচ্চাদেরকে না স্ট্রলারটার হ্যাবিট করাবে। তো দেখো আমরা শপিং করছি, ও ঘুমিয়ে গেছে সুন্দর, দুদিকে কানের মতন। হ্যাঁ, দুটো বেলুন। না, অনেক সময় আমাদের প্যারেন্টসদের কি হয়, বাচ্চা বসছে না, ঠিক আছে ছেড়ে দাও না। স্ট্রলারটা মানে আমাদের লাইফকে অনেক ইজি করেছে। সত্যি কথা। সো ফাইনালি আমাদের শপিং ডান, বাড়ি ফিরছি। আর এতটা সময় লেগে গেল না, আমি সৌরভকে জাস্ট বলছিলাম যে গিয়ে আমাদের একটু প্যাকিংও করতে হবে। যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী শপিং হয়েছে। আমাদের 3 জনেরই টুকটাক কেনা হয়েছে, বলো। 3 জনেরই জুতো তো হয়েছে। হ্যাঁ, অনেকদিন পর আমি সৌরভ দুজনেই জুতো কিনলাম। তুমিও কিনেছিলে ক্রক্সের জুতোটা তোজোর অন্নপ্রাশনে। চলো, তবে আমার ব্যাগটা যা পছন্দ হয়েছে, হয়ে গেছে আর এক। 10 মিনিট হলো আমরা বাড়িতে ঢুকেছি, আর আমি তো সেই থেকে সোফাতে বসেই আছি। আচ্ছা, তোমাদের কাদের কাদের ঘুরে ঘুরে শপিং করতে ভালো লাগে, আর কাদের কাদের অনলাইন শপিং করতে ভালো লাগে আমাকে জানিও। আমার এককালে না এরকম ঘুরে ঘুরে শপিং করতে বেশি ভালো লাগতো, মানে গড়িয়াহাট ঘুরে ঘুরে শপিং করেছি। বাট এখন আর সত্যি বিশ্বাস করো আমার ভালো লাগে না, এখন মনে হয় অনলাইনই ঠিক আছে। তাই অনেক দিন পর আমরা মলে গেলাম, গিয়ে ওখান থেকে কেনাকাটি করেছি। তবে আজকে শপিংয়ের বেস্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোজোর জুতোটা, আমার দারুণ পছন্দ হয়েছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও।
সো প্রথমে একটা ব্ল্যাক কালারে দেখা হচ্ছিল, তারপরে মনে হলো যে ব্ল্যাকটা ঠিক বাচ্চাদের মানাবে না, তো রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে এটা নেওয়া হয়েছে। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে ওর, জানো তো, সব বোঝে যে এটা ওর। আচ্ছা পরো, জুতোটা পরে নাও। এটা কি করতে হবে? এটা পরে নাও, পরে নাও, পরে নাও। পারবে পড়তে একা একা? ও একা একা পারবে না, ঠিক আছে মা পরিয়ে দিচ্ছে। না ওরা যেটা ক্লেম করছে যে পায়ের সাইজের সাথে সাথে জুতোর সাইজটা বাড়বে, সেটা হলে তো খুবই ভালো। আচ্ছা ওকে পরিয়ে দাও, আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ এসো। নতুন জুতো তো, খুব আগ্রহ। জুতো ঠিক ঠিক ঠিক। এটা কি সোজা? দাও তো দাও তো। তো যে তুমি কোথায় যাচ্ছ? তাতা যাচ্ছ? ও তুমি তো এখন বাবা যাচ্ছ আয়নায় দেখতে তোমাকে কিরকম লাগছে। সব বুঝি আমরা। এদিকে আয়, সরে আয়, তাহলে দেখতে পাবি। দেখ ঠিক আছে। ঠিক আছে, পছন্দ হয়েছে? জুতো দেখাচ্ছি যখন পরপর তিনজনেরই জুতো দেখাবো, তোরা দেখে নিলে। এবার আমি নিয়েছি ইঞ্চ 5 থেকে একটা, তো অলরেডি আমি বাড়িতে এসে একটু ট্রাই করেও নিয়েছি। এই যে এইটা, তো এরকম ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ আছে আর এরকম একটু গোল্ডেন টাচ এরকম স্ট্র্যাপটা ভালো লাগছে বেশ দেখতে, ইন্ডিয়ান ওয়েস্টার্নের সাথে পরা যাবে। আর দেখো এইটা নিয়েছি, আমার কাছে না একটা ওরকম ব্ল্যাক শু নেই, তাই ভাবলাম একটা ব্ল্যাকের মধ্যেই নিই। তবে ইঞ্চ 5 এ এখানে খুব ভালো অফ চলছিল, সত্যি খুব ভালো অফ ফ্ল্যাট চলছিল, 50% অফ। তো এইগুলো কিরকম দাম নিয়েছে? 1300 টাকা করে দাম নিয়েছে। আর ইঞ্চ 5 এর জুতো কিন্তু খুব ভালো হয়, এর আগে আমি পরতাম, তারপরে এই ক্রক্সটা আসার পরে আমি তো সব কিছু ভুলে গেছি, ওটাই পরি। তো যাই হোক, এটা কমফোর্টেবল ছিল, এটা একটা নিয়েছি। আর আমারটা দেখালাম, এবার সৌরভ একটা দেখালাম। আমি নিয়েছি দেখো ইউএস পোলো থেকে এই শুটা। এরকম হোয়াইট শু আমার কাছে ছিল না, দেখে খুব ভালো লাগলো, মেটেরিয়ালটাও খুব সফট, পরেও খুব কমফোর্টেবল লাগলো। এটাও কিন্তু 30% ডিসকাউন্টে ছিল, এখন সব জায়গায় খুব ভালো ডিসকাউন্ট চলছে। তোমাকে বললাম না, মলে যাওয়া মানে হচ্ছে গিয়ে বরবাদ হওয়া। দেখে লোভ লাগছে। বরবাদ হওয়া কেন, মেসেজ আসছে না? হ্যাঁ, আবার প্যান্টালুন্সের মেসেজ এসে গেছে কবে থেকে একটা। আর সৌরভ দেখো এই বেল্টটাও নিয়েছে। অ্যাকচুয়ালি আমার বেল্টটা নষ্ট হয়ে গেছিলো, বেল্ট লাগতো, তো এরকম টেক্সচারে নিয়েছে। এবার আসল জিনিসটা দেখাও নাকি? সবচেয়ে ভালো জিনিসটা লাস্টের জন্য রেখে দিয়েছি। না আমি ভেবেছিলাম যে একটু বড় সড়ো থেকে ব্যাগ নেব, বাট এই ব্যাগটা নেবো আমি সত্যি ভাবিনি, বা পরে গিয়ে মনে হলো যে ঠিক আছে নিচ্ছি, যখন একটা ভালো ব্যাগই নিয়ে নেওয়া যাক। তো সৌমি সার্চ করছিল লাভি লাক্সের ব্যাগ, তারপরে নিল গেস। আর কি বলবো, না এর সাইজটা একদম ঠিকঠাক, দেখতেও খুব সুন্দর। আর আমি না মানে কাঁধে খুব একটা ব্যাগ নিই না, সবসময় আমি হাতেই ব্যাগ ক্যারি করি, তো সেই সব দিক থেকে আমার মনে হলো যেটাই বেশ ভালো লাগছে। না ব্যাগটা সত্যি দেখতে খুব সুন্দর, মানে আমি তো কনভিন্স করলাম সৌমিকে এটা নেওয়ার জন্য, ও না করছিল। না আমি অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাগ সবসময় যে চেঞ্জ করে ইউজ করি বা ওরকমটা নয়, আমি নিলে একটাই নিই, সেটাই চলে বেশ কিছুদিন, তারপর আবার চেঞ্জ করি, এরকমই। তো এটা একটা নিলাম, অনেকদিন পরে ব্যাগ কিনলাম না। সেটাই, অনেকদিন পর জুতো ব্যাগ এগুলো জেনারেলি কেনা হয় না, ভালোই হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। এটার একটা কালার অপশনও ছিল একটু লাইট শেডের মধ্যে, সেটা নিইনি, এটা বেশি ভালো লাগলো দেখতে। ওখানে গেসের লোগোটা একটু বড় বড় ছিল, এই ছোট লোগোটাই ভালো লাগছে দেখতে। আজকে আমি সৌরভকে দায়িত্ব দিয়েছি, সৌরভ সব প্যাকিং করছে, মোটামুটি হয়েই এসেছে। হ্যাঁ মাথা ঘাম পায়ে পড়ে গেল বাবা। না তবে কলকাতায় গেলে অতটা টেনশন থাকে না, যাই পাবো না কেন ঠিক আছে কিনে নেওয়া যাবে, অসুবিধা হয় না। ঘুরতে গেলে এটা মাথায় রাখতে হয়, ইন্ডাকশন নিয়ে যেতে হয়, প্রেসার কুকার নিয়ে যেতে হয়, ওসবের ব্যাপার নেই। শুধু জামা কাপড় আর টুকটাক দরকারি জিনিস। এতক্ষণ ধরে আমি প্যাকিং করছিলাম, পুরোপুরি প্যাকিং তো কমপ্লিট হয়নি, কারণ আর লাস্ট মোমেন্টের কিছু জিনিস আছে, সেগুলো আমাকে কালকেই নিতে হবে। তো যাই হোক, এখন যেটা বানাচ্ছি আমি সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো সকালে তো চিকেন বানিয়েছিলাম, জানি চিকেন আর রুটি খাবো, বাট ফ্রিজ ঘাঁটতে গিয়ে দেখলাম বেশ কিছু সবজি আছে, ডিম আছে, অল্প একটু চিংড়ি মাছও ফ্রিজে আছে, তাই ভাবলাম যে সব কিছু দিয়ে তাহলে একটুখানি রাইস বানিয়ে নেওয়া যায়, মিক্সড ফ্রাইড রাইস বানাই। তো তোজোকে ঘুম পাড়াতে যাওয়ার আগে আমি সমস্ত কিছু দেখো এখানে জোগাড় টোগাড় করে গেছি, জানি একদম রাত্রেবেলা এসে মানে আমাদের খাওয়ার ঠিক আগে এটা বানিয়ে নেবো। তো তোজো ঘুমিয়ে গেছে, এখন বেজে গেছে 11টা। সো
সো এই যে তোজো দেখো ঘুমাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে এটা বানিয়ে নেওয়া যাক। আমি কিন্তু যে মিক্স ফ্রাইড রাইস বানাই আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করি না, আমার মনে হয় পেঁয়াজটা দিলে না কেমন নরম হয়ে যায়। তো আমি এখানে অ্যাড করেছি বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এখানে দেখো ফ্রাই করে রেখেছি চিংড়ি মাছ, চিকেন আর ডিম। তবে আমি যা দেখছি চিংড়ি মাছটা মোটামুটি খুঁজতে হবে, 2-4 পিস রেখেছিলে কেন আগে? মানে আমি চিংড়ি মাছের গন্ধের জন্য রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে তাহলে এটাতেই কাজে লাগিয়ে দিই। ভেবেছিলাম মেনলি একটু পোস্ত বানাবো, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে, আর সেটা আর হলো না। কালকে আর এইসব কিছু খাবো না, কালকে একটু হালকার উপর থাকবো। কলকাতায় গিয়ে তো আবার রোল চাউমিন সবই যাবে, তাই জন্য কালকে এটাকে একটুখানি রেস্টে রাখবো, শান্তি দেবে না, শান্তি দেবো। কলকাতার সেই রোলটার কথা সত্যি খুব মনে পড়ে, গিয়েই খেতে হবে। বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি কথা কি করে ভুলবো। দেখো একদম ঝরঝরে হয়েছে। সো রেডি। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো, ফ্রাইড রাইস দিয়ে মাংসটা খেতে জাস্ট ফাটাফাটি লাগলো। তো আজকের ব্লগটাতে এখানেই এন্ড করছি, বাট নেক্সট কিন্তু তোমরা কলকাতা ব্লগ দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা কিরকম লাগলো, আমাদের শপিং কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কিছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।